আমাদের এবারের গন্তব্য থাইল্যান্ড। ঠিক 1 বছর আগে মালয়েশিয়া ঘুরে এসে বুঝলাম সঠিকভাবে প্ল্যান করে ঘুরতে গেলে বিদেশেও স্বচ্ছন্দে ঘুরে আসা খুব সহজ। তাই এবারে হিসেব কষে বেরিয়ে পড়লাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল রাত 12:30টায়। নর্মালি ইন্টারন্যাশনাল ডিপার্চারের জন্য 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে বলা হয়, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা এবার 2.5 ঘন্টা আগে কলকাতা এয়ারপোর্টে পৌঁছালাম। 5 নম্বর গেট থেকে আমরা এয়ারপোর্টে ঢুকলাম। অনেক টাইম পাবো। টুপি 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 ওই যে যাও যাও ওই যে টুপি এবার এসে হারাবে। এয়ারপোর্টে ঢুকেই আমরা এয়ার এশিয়ার কাউন্টার থেকে বোর্ডিং পাস কালেক্ট করলাম। আমরা 3 জন এবার 3টে কেবিন ট্রলি নিয়েছিলাম, আর 3টেরই ওয়েট ছিল 7 কেজির মধ্যে। পার হেড 7 কেজির মধ্যে ওয়েট থাকলে লাগেজের এক্সট্রা কোনো চার্জ লাগে না। যেহেতু থাইল্যান্ড ঠান্ডার জায়গা নয়, তাই আমরা ঠিক করেছিলাম যে 7 কেজির মধ্যেই লাগেজ ক্যারি করব। যদি পরে কোনো কারণে ওখানে গিয়ে লাগেজ বেড়ে যায়, তখন ফেরার সময় এক্সট্রা লাগেজ বুক করব। ডকুমেন্টস হিসেবে সাথে নিতে হয়েছিল পাসপোর্ট, হোটেল বুকিংয়ের রিসিপ্ট এবং রিটার্ন টিকিটের প্রিন্ট আউট। মালয়েশিয়াতে যাওয়ার সময় আমাদের ভিসা আরও বাকি সব ডকুমেন্ট শো করাতে হয়েছিল, কিন্তু এবার থাইল্যান্ড ট্রিপে ভিসা তো ফ্রি ছিলই, বাকি অন্যান্য ডকুমেন্ট সব শো করাতে হয়নি, শুধু পাসপোর্টেই হয়ে গিয়েছিল। তবে বিশেষভাবে মনে রাখতে হবে, মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল কার্ড ইউজ ইজি ছিল, কিন্তু থাইল্যান্ডে ক্যাশ ট্রানজ্যাকশন বেশি হয়, তাই আমরা 20,000 থাই বাট ক্যারি করেছিলাম। যখন সব প্রসেস কমপ্লিট হয়ে গেল, তখন নিশ্চিন্তে ডিনারটা করার জন্য আমরা ইন্টারন্যাশনাল লাউঞ্জে গেলাম। ফ্লাইট ছাড়ার 2.5 ঘন্টা পর আমাদের ব্যাংকক ডিএমকে এয়ারপোর্টে পৌঁছাবার কথা, অর্থাৎ 12:30টাতে ফ্লাইট ছাড়লে পৌঁছাবে ইন্ডিয়ান টাইম রাত 3টে, আর তখন থাইল্যান্ডের ঘড়িতে বাজবে ভোর 4:30। ভরপেট ডিনারটা করে নিয়ে আমরা ফ্লাইটের দিকে পা বাড়ালাম। লেখা আছে, দেখো 4-5 করে লেখা আছে। সব হিলে কত ট্রেনের এই যে 7 এটা আমাদের ফ্লাইট একদম শিডিউল টাইমেই ছিল, আর আমরা ব্যাংকক ডিএমকে এয়ারপোর্টেও একদম সময় মতোই পৌঁছালাম। এখানে বলে রাখি, কলকাতার ইমিগ্রেশন প্রসেস ছিল খুব সহজ। ইমিগ্রেশনের নাম শুনলেই অনেকের টেনশন হতে পারে, কি জিজ্ঞেস করবে, সব সঠিক আনসার দিতে পারবো তো, বিদেশ যাওয়া আটকে যাবে না তো। কিন্তু ইমিগ্রেশন প্রসেস এতটাই ইজি ছিল, শুধু থাম্ব ইমপ্রেশন, আই ইমপ্রেশন আর পাসপোর্টের ডেটা চেকিং, ব্যাস হয়ে গেল ইমিগ্রেশন। পেয়ে গেছিলাম থাইল্যান্ড যাওয়ার জন্য ছাড়পত্র। এভাবে কিছুটা এগোনোর পর এসে পড়লাম ইমিগ্রেশনের কাউন্টারে। এখানেও সহজেই ইমিগ্রেশন হয়ে গেল। তাদের ভাষা না বুঝলেও তাদের ইনস্ট্রাকশন ফলো করে সব সহজভাবেই হয়ে যায়। ইমিগ্রেশনের ঠিক নিচের ফ্লোর থেকেই আমরা 2টো লোকাল সিম কালেক্ট করে নিলাম, যেগুলি আগে থেকেই আমরা ক্লু ক্যাব থেকে বুক করে রেখেছিলাম। আমরা ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে ডোমেস্টিক টার্মিনালের দিকে পা বাড়ালাম। আমাদের পরের গন্তব্য ক্রাবি। সকাল 10:30টায় ক্রাবির জন্য ফ্লাইট ছাড়বে এই ডোমেস্টিক টার্মিনাল থেকেই, তবে তার আগে দরকার ব্রেকফাস্ট।
First we eat, then we do everything else. এটা হলো ডিএমকে এয়ারপোর্টের মিরাকেল লাউঞ্জ। আমাদের ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল, তাই বিনা খরচেই আমরা তিনজন এখানে ব্রেকফাস্ট করে নিলাম। কি নিচ্ছ ওটা জানো তো? আমার ওখানে খুলো না কিছু। All are chicken. প্রথমবার থাই ফুডের অথেন্টিক টেস্ট এখানে পেলাম। থাইল্যান্ডের খাবারের টেস্ট আমাদের থেকে অনেকটাই আলাদা হলেও খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো, সাথে রাইস থাকায় পেটটাও বেশ ভরে গেছিল। ব্রেকফাস্ট করে আমরা ক্রাবির ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাংকক এয়ারপোর্ট থেকে ক্রাবির হোটেল অবধি জার্নির পুরো ডিটেইলস পাবেন আমাদের পরের ভিডিওতে।